এটা এটা পুরোটাই গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লী। তো পরিবেশ মোটামুটি সুন্দর সুন্দর। এটা নিয়েই মূলত এই ফার্ম নিয়ে আসলে সাঁওতালদের সাথে একটা দাঙ্গা হয়েছিল। তো পরিবেশটা মোটামুটি সুন্দর। আমরা হেঁটে হেঁটে ভ্রমণ করতেছি, যদিও আমি ইউটিউবিং করতে পারি না, কন্টেন্ট তৈরি করতে পারি না, তারপরেও শুরু করলাম বনিয়ামিনের মতো। দেখা যাক কত, দেখেন দেখেন কত সুন্দর একটা পুকুর, যেটা আসলে আসলে গোসল করার মতোই। দেখেন দেখেন কত সুন্দর একটা পুকুর, ওই পাশে আম বাগান, আম্রকানন, তারপর সুন্দর মাছ, সরকারি অফিস। তো আমরা আসছিলাম একটা ট্রেনিং সেশন করানোর জন্য। তো এখানে আসার পর তো যেহেতু পাশ দিয়েই যাচ্ছিলাম, তো দেখলাম আদিবাসীদের ভাষা আমাদের ভাষা আর ওদের ভাষা একবারেই বনে না, ভিন্ন। আমি একজনকে বললাম, তুমি কেমন আছো? ও বলতেছে মিলকে চেলাম। তো ওটা অর্থ আমি ভালো আছি, এইভাবে বললো আর কি। তো এই যে বসন্ত শেষ হয়ে গেছে, কত সুন্দর সবুজ পাতা গজিয়েছে। এগুলো সব সরকারি কোয়ার্টার, মানে মহিমাগঞ্জ চিনিকলের কোয়ার্টার ছিল, সেগুলো আদিবাসীরা দখল করে নিয়েছে। এটা নিয়েই একটা দাঙ্গা হয়েছিল সাম্প্রতিক সময়ে। তো দর্শনার্থী যারা আসতে চান আপনারা, তো মূলত গাইবান্ধা থেকে পলাশবাড়ি আসবেন, পলাশবাড়ি আসার পর গোবিন্দগঞ্জ আসবেন, গোবিন্দগঞ্জ থেকে এদিক আসতে হয় আর কি, একবারে ভিতরে। কি ইউনিয়ন ভাই ওটা? সাপমারা ইউনিয়ন, 5 নং সাপমারা ইউনিয়ন। তো ওখান থেকে ভিতরে ঢুকতে হয়। তো দেখেন কত সুন্দর একটা এলাকা। তো এলাকা দেখে মনে হচ্ছে যে থেকে যাই, কিন্তু থাকার কোনো জায়গা নাই, যার কারণে থাকা যাচ্ছে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।